বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন 3 প্রাক্তন সাংসদ। মনোনয়ন জমা দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। মনোনয়নের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন বিজেপিতে। যোগদানের কয়েক ঘন্টার মধ্যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককে রাজ্যসভার প্রার্থী করে গেরুয়া শিবির। সোমবার তৃণমূল ত্যাগী 3 প্রাক্তন সাংসদ রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ মন্ত্রিসভার একাধিক প্রথম সারির মুখ। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই, শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। মনোনয়ন পেশের আগে রাজ্যসভার বিজেপি প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী সুস্মিতা দেব গেরুয়া শিবিরকে পরিবারের মতো বলে বর্ণনা করেন। খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্যসভার উপনির্বাচনের বাকি 2 সপ্তাহের কিছু কম। এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে প্রার্থী দিয়েছে বিজেপি। একজন প্রার্থীকে জিততে গেলে 147 ভোটের প্রয়োজন। বিজেপির এই মুহূর্তে বিধায়ক সংখ্যা 207। পাটিগণিতের সোজা হিসেবে 3 জনেরই জয় নিশ্চিত। শক্তির বিচারে অন্য দল বিজেপির ধারে পাশে নেই। মনে করা হচ্ছে পরাজয় নিশ্চিত জেনেই কোনো বিরোধী দলই প্রার্থী দেবে না। নিউজ টাইম।